মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক তিন দলে বিভক্ত করেছে। এক নম্বর দলের কথা আল্লাহ পাক কোরআন শরীফে বারবার বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমি আপনাকে উদাহরণ স্বরূপ বলে দিয়ে যাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা। আমার আল্লাহ পাক এটা কাফেরকে বললো না, মুনাফিককে বললো না, সব মানুষ সম্প্রদায়কে বললো না, শুধুমাত্র ঈমান ওয়ালাদের করে আমার আল্লাহ বললো, তোমরা যখন রাসূলুল্লাহকে ডাকবে খবরদার রাইনা বলবে না, ওয়াকুল উনজুরনা, তোমরা রাইনা না বলে তোমরা বলবে ইয়া রাসূলুল্লাহ নজরে করম করে দাও। কি বললেন? কি বললেন? খবরদার রাসূলুল্লাহকে রাইনা বলো। এটা আল্লাহ কাদের করে শিখালেন? তাই ঈমানওয়ালা জীবনে কোনোদিন রায়না বলে ঈমান নষ্ট হয়ে যাবে, সে বিয়াদবি করবে। আল্লাহ মানা করেছে, ও কাজ আর করা যাবে না। আল্লাহ বলেছে অকুল উনজুর নজরে করম, উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ, আমার উপর একটু নজরে করম করে দেন। মাথায় ঢুকছে? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, দ্বিতীয় নম্বর প্রশ্ন, দ্বিতীয় নম্বর আমার আল্লাহ উদাহরণ স্বরূপ বলে দিয়ে যায়। দ্বিতীয় নম্বর আমার আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আমার আল্লাহ এটা হিন্দুকে বললো না, খ্রিস্টানকে বললো না, অন্য কোন সম্প্রদায়ের মানুষকে বললো না। আমার আল্লাহ বললেন, হে ঈমানওয়ালা, তোমাদের জন্য রোজাকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। বুঝলেন? এই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে যখন আল্লাহ ডাকেন, এই ডাকটা কাদের হয়? ঈমানওয়ালা। যার মধ্যে যে দুটো শর্ত আমি বলবো, এই দুটো যার মধ্যে আছে, সে এটা মনে করতে পারে যে কুরআন শরীফে যেখানে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলছে, তার মানে আমাকেই বলছে। কি? আল্লাহ পাক আমাকেই বলছে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আমার আল্লাহ পাক যত জায়গায় সম্বোধন করেছে, তার মানে আল্লাহ পাক মুমিনকে করেছে, ঈমানওয়ালাকে করেছে। প্রশ্ন জাগতে পারে, আমার তো দাড়ি নাই, আমাকে কি আল্লাহ পাক ওটা বললেন? আমার তো নামাজ নাই, আমাকে কি আল্লাহ পাক বললেন? আমার তো রোজা নাই, আমাকে কি আল্লাহ পাক বললেন? আমি তো সুদের কারবার করি, আমাকে কি আল্লাহ পাক বললেন? আমি তো হারাম খাই, আমাকে কি আল্লাহ পাক বললেন? আমি তো জেনা করি, আমাকে কি আল্লাহ পাক বললেন? এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যে যা করে করুক, আল্লাহ maaf করেন, আল্লাহ maaf করেন। তবে এই দুটো শর্ত, যে দুটোর কথাই বলছে, এই দুটো শর্ত যদি তার মধ্যে থাকে, কোন সন্দেহ ছাড়া, কোন সাক্ষ্য শুভা ছাড়া, কোন সন্দেহ ছাড়া, সাক্ষ্য শুভা ছাড়া, এই দুটো শর্ত যদি তার মধ্যে থাকে, সে ঈমানওয়ালা হওয়ার যোগ্য, সে নিজেকে ঈমানওয়ালা বলে দাবি করতে পারে। আর যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলছে, সে মনে করতে পারে এটা আমার আল্লাহ পাক আমাকে বললেন। এর উম্মত উম্মতিরা, সেই দুটো শর্ত কি? এক নম্বর শর্ত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুটো যাদের সিনার মধ্যে আছে, সে নিজেকে ঈমানওয়ালা মুমিন বলে দাবি করতে পারে। জোরে হবে না সুবহানাল্লাহ? সে নিজেকে ঈমানওয়ালা বলে দাবি করতে পারে, কিন্তু শর্ত আছে। কি আছে? শর্ত আছে। যদি বলে না এই দুটো নয়, তাহলে যে কত দাড়ি চাচা সব তাহলে আল্লাহ মাফ করেন, কিছু মনে করেন না, আপনার বাপ হন, ভাই হন, যে কজন নামাজ পড়ে তাহলে তার থাকবে না, সব বাদ হয়ে যাবে। গুনাহ ছাড়া মানুষ আছে? কুল্লু বানি আদম খাত্তাউন, সমস্ত আদম সন্তানরা হচ্ছে খাতাকার। এই শুনছেন আপনারা? এই দুটো শর্ত যার মধ্যে থাকবে, সে নিজেকে ঈমানওয়ালা বলে দাবি করতে পারে। খালেস ভাবে, মুখলেসের সাথে, ইখলাসের সাথে এই দুটো যেন দিলের মধ্যে থাকে। আল্লাহর সঙ্গে যেন শরীক না করে, কাফের হয়ে যাবে। আর নবী পাকের সাথে যেন বিয়াদবি না করে, কাফের হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ খালেস ভাবে থাকবে, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ খালেস ভাবে থাকবে। যার মধ্যে দুটো থাকবে, সে নিজেকে ঈমানওয়ালা বলে দাবি করতে
পারবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যার গিফারি থেকে বর্ণিত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত, যে কলমা পড়বে আমি আল্লাহ পাক তাকেও জান্নাত দান করে দেব। সাহাবারা আবু যার গিফারি বলে, ইয়া রাসূলুল্লাহ, সে যা ইচ্ছে তাই করবে? হুজুর বলেন, হ্যাঁ, যদি ঈমান থাকে জান্নাতে যাবে। হুজুর যা ইচ্ছে তাই করবে? হুজুর বলেন, হ্যাঁ, যদি ঈমান থাকে জান্নাত। তৃতীয় নম্বর আবার বলেন, যা ইচ্ছা তাই করবে? হুজুর পাক বললেন, আবু যার, তোমার নাক ধুলো হোক, তোমার নাকে ধুলো লেগে যাক, আমি রাসূলুল্লাহ বলছি যার ঈমান থাকবে আমি আল্লাহ পাক তাকেই জান্নাত দান করব। যার ঈমান থাকবে আল্লাহ তাকে বিল আখির আল্লাহ তাকে জান্নাত দান করবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু এর মধ্যে শর্ত আছে। কি শর্ত? বুঝাচ্ছি। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। এক নম্বর শর্ত, যখন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিলাম, দ্বিতীয় নম্বর শর্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নেওয়ার সাথে সাথে আমরা আমাদের আর নয়, আমরা লা ইলাহা ইল্লাল্লাহর হয়ে গেছে, আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়ে গেছে। আমাদের চাওয়া, আমাদের পাওয়া, আমাদের শোনা, আমাদের বলা, আমাদের দেখা, আমাদের খাওয়া, আমাদের উঠা, আমাদের বসা, আমাদের শোয়া, আমাদের কাজ, আমাদের কারবার, আমাদের ব্যবসা, আমাদের বাণিজ্য, আমাদের বিয়ে শাদী, আমাদের সমস্ত কিছু আর আমাদের নেই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার সাথে সাথে সমস্ত কিছু আমরা আল্লাহ রাসূলকে দিয়ে দিয়েছে। আমাদের দেখার আমাদের নয়, আমাদের দেখা আল্লাহ রাসূলের হয়ে গেল, আমাদের শোনা আল্লাহ রাসূলের হয়ে গেল, আমাদের সমস্ত কিছু আল্লাহ রাসূলের হয়ে গেল। আমরা যদি নিজের ইচ্ছায় দেখতে যাই গুনাহ হয়ে যাবে, নিজের ইচ্ছায় শুনতে গেলে গুনাহ হয়ে যাবে, নিজের ইচ্ছায় বিয়ে শাদী করলে গুনাহ হয়ে যাবে, নিজের ইচ্ছায় ব্যবসা বাণিজ্য করলে গুনাহ হয়ে যাবে, নিজের ইচ্ছায় বসলে গুনাহ হয়ে যাবে, নিজের ইচ্ছায় শুলে গুনাহ হয়ে যাবে। যখনই আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিয়েছি, আমাদের আর কিছু নেই, সব আল্লাহ রাসূলের হয়ে গেছে। এবার দেখতে হবে আল্লাহ রাসূলের হুকুমে, শুনতে হবে আল্লাহ রাসূলের হুকুমে, বলতে হবে আল্লাহ রাসূলের হুকুমে। এর বাইরে যদি কেউ করে গুনাহ হয়ে যাবে। আর আল্লাহ রাসূলের হুকুম অনুযায়ী প্রতিটা কাজ যদি আমরা করে, আমাদের প্রতিটা কাজ বিয়ে শাদী থেকে আরম্ভ করে, ব্যবসা বাণিজ্য থেকে আরম্ভ করে, বাথরুমে যাওয়া থেকে আরম্ভ করে, বাথরুম থেকে বেরোনো, আমার আল্লাহ ইবাদত বলে গণ্য করে নেবে। আমার কলজে ফেটে যাচ্ছে কেন কি জানি, কষ্ট হচ্ছে। চাই সাউন্ডটা চেপে রেখেছেন নাকি? কি করেছো? মাইক গরম করেছো? চিল্লাতে হচ্ছে খুব। ওহ আল্লাহ মাফ করেন, কি ফেসাদে পড়েছে। শুনছেন আপনারা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা রাগ করছেন নাকি? আমি বলেছি আমার অভিজ্ঞতা, আমি যেভাবে চলি, আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করে দিচ্ছি। আমি এই খেয়ালেই চলছি, এই খেয়ালে চলছি। যখন আমরা কলেমা পড়ে নিয়েছি আর আমাদের কিছু, কারা কারা কলমা পড়েছেন হাত তুলে দেখান। কি গো, দাড়িওয়ালা, টুপিওয়ালা, বেনামাজি, বেরুজদার, রোজাদার, বেরুজদার, নামাজি, সবাই হাত নামান। সবাই হাত তুললেন তো? আমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নেই? আমাদের আর আমাদের কিচ্ছু নেই, আমাদের সব কার হয়ে গেছে? আল্লাহ রাসূল। এই চোখ দিয়ে যে দেখছি কার? আল্লাহ রাসূলের। এই চোখ দিয়ে যদি আল্লাহ রাসূলের হুকুম ছাড়া দেখি গুনাহ হবে। কি হয়ে যাবে? গুনাহ হয়ে যাবে। যদি কোনো মহিলাকে দেখেন খারাপ নজরে, গায়ের মুহররমকে দেখেন, কি হয়ে যাবে? গুনাহ হয়ে যাবে। আর আল্লাহ রাসূলের হুকুমে যদি চোখটা নিচু করে নি, আল্লাহ সওয়াব দেবে। দেখলেন? এই চোখ দিয়ে আবার বাপ মায়ের মুখ দেখবেন, আল্লাহ মকবুল হজের সওয়াব দান করবেন। এই চোখ দিয়ে আল্লাহর কাবা বসে বসে দেখবেন, আল্লাহ 20টা করে রহমত বর্ষণ করে দেবে। যাদের বাপ মানে এই চোখ দিয়ে তাদের বাপ মায়ের কবর দেখবে, আল্লাহ মকবুল হজের সওয়াব দান করবে। এই চোখ দিয়ে এতিমকে ভক্তি ভালোবাসার সঙ্গে স্নেহের নজরে দেখবে, আল্লাহ পাক সওয়াব দান করবে। জোরে বলেন। এই কান দিয়ে আল্লাহর রাসূলের হুকুম ছাড়া যদি শোনো, গীবত শুনবে, গালাগালি শুনবে।
ঘুমলে হবে না। এ মাস্টার, কম বক্তা লোক সামনে বসে ঘুমোচ্ছে। আল্লাহ আল্লাহ রাসূলের হুকুমের বিরুদ্ধে যখনই চলবেন কি হয়ে যাবে বলেন? গুনাহ হয়ে যাবে। মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, কথা এখনো শেষ হয়নি, কথা এখনো শেষ হয়নি। তাহলে বোঝা গেল আল্লাহ আল্লাহ রাসূলের হুকুমে দেখবো সওয়াব, না দেখলে গুনাহ হয়ে যাবে, না দেখলে গুনাহ হয়ে যাবে। আল্লাহ আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম হচ্ছে দাড়ি রাখো। আমরা আল্লাহ আল্লাহ রাসূলের হুকুমে দাড়ি রাখবো, সওয়াব পাবো। আর দাড়ি চাচলে আমাদের কি হবে? আমাদের গুনাহ হবে, আমাদের গুনাহ হবে, আমাদের গুনাহ হবে। এবার আমি যে কথা আমি আপনাদের বুঝাতে চাইছি, দাড়িটা চেঁচে ফেললেন, গুনার কাজ হয়ে গেল। এবার আপনাকে বলা হলো, কেউ জিজ্ঞাসা করলো, কি গো দাড়ি কেন চেঁচেছো, দাড়ি কেন তুমি চাচলে? সে জবাবে বললো, ও সব দাড়ি ফাড়ি আমাকে দেখাও নে, যাও দাড়ি রেখে দিকে যাও, এ কাফের হয়ে যাবে, এ মোমেন থেকে বেরিয়ে কাফের হয়ে যাবে, এ ধ্বংস হয়ে যাবে। মা বোনেদের করে আল্লাহ হুকুম দিয়েছে পর্দা করো। এখন মা বোনদের হুকুম দেওয়া হলো, পর্দার কথা তাকে যখনই বলা হলো, মা বোনেরা বলতে আরম্ভ করলো, এসব পর্দা পর্দা আমাকে দেখাওনি, পর্দা পর্দা রেখে দিকে যাও, কাফের হয়ে গেল, কাফের হয়ে গেল। এবার আমি আপনাদের বলে দিয়ে যাই, নামাজের কথা একই ব্যাপার, রোজার ব্যাপারও একই ব্যাপার, হজের ব্যাপারও একই ব্যাপার। হ্যাঁ, খারাপ নজরে দেখছেন, জেনা করছেন চোখ দিয়ে, কেউ একজন বললো, কি রে খারাপ খারাপ দেখছিস, বলে সব কথা রেখে দিকে যা, আমার চোখে আমি দেখছি, হারাম হয়ে গেল, কাফের হয়ে যাবে, হারাম হয়ে গেল, কাফের হয়ে যাবে। এর উম্মত উম্মতিরা, তাহলে কি বুঝলেন? আল্লাহ আল্লাহ রাসূলের আমরা যখন কলেমা পড়ে নিয়েছি, আমাদের আর কিছু নেই। যদি আমরা আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম মানি, সওয়াব পাবো, না মানলে গুনাহ হবে, অস্বীকার করলে কাফের হয়ে যাবে, অস্বীকার করলে কাফের হয়ে যাবে। একই প্রশ্ন করা হলো, কি ব্যাপার, কেন গো দাড়ি রাখুনি কেন? সে বলতে আরম্ভ করলো, আমার ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, ইনশাআল্লাহ দাড়ি রাখবো। এ আর কাফের নয়, এ আর কাফের নয়। তাকে বলা হলো, কি ব্যাপার, কেন নামাজ পড়ুনি, অন্যায় হয়ে গেছে, এ আর কাফের নয়। কি ব্যাপার, মেয়েরা পর্দা করুনি কেন, অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, এ আর কাফের নয়। আগেরটা অস্বীকার করলে কাফের। জানাজার নামাজ পড়া হারাম, মুসলমানের কবরস্থানে দাফন দেওয়া হারাম। উল্টো দিকে, উল্টো দিকে যদি সে অস্বীকার না করে, সে যদি মাথা নত করে, গুনাহকে যদি স্বীকার করে নেয়, গুনাহকে গুনাহ মনে করে মাথা নত করে নেয়, আল্লাহ পাক তার দরজা বুলন্দ করেছে, সে ঈমান থেকে বেরিয়ে যাবে না, সে মুসলমান, সে ফাসিক, তার জানাজার নামাজ পড়া হালাল, তার জানাজার নামাজ পড়া হালাল, মুসলমানের কবরস্থানে দাফন দেওয়া হালাল, আল্লাহ পাকের ইচ্ছা। তবে আহলে সুন্নাতুল জামাতের আকীদা হচ্ছে, শিরক ব্যতীত সব গুনাহকে আল্লাহ যদি চায় এমনিতেই maaf করে দেয়। যারা হবে না সুবহানাল্লাহ। 80 বছর গুনাহ করে, কত বছর? 80 বছর গুনাহ করে 100 বছর গুনাহ করেছে। হযরতে আদম আলাইহিস সালামকে যখন তৈরি করলেন, শয়তান এতরাজ করলো না, করলো না এতরাজ? শয়তান এতরাজ করলো। শয়তান এতরাজ করার পরেতে আল্লাহ বলল, বেরিয়ে যা মারদুদ, বেরিয়ে যা। যখনই শয়তানকে বের করে দিল, বের করে দেওয়ার সঙ্গে শয়তান বলল, আল্লাহ আমাকে শক্তি দেন, আমি আপনার বান্দাদের ডান দিক দিয়ে অ্যাটাক করব, বাঁ দিক থেকে অ্যাটাক করব, সামনে থেকে পশ্চাৎ থেকে আমি ধোঁকা দেবো। আল্লাহ বলে, যা দিয়ে দিলাম, ডান দিক থেকে দিলাম, বাম দিক থেকে দিলাম, সামনে থেকে দিলাম, পশ্চাৎ থেকে দিলাম, যা অ্যাটাক করে যা। তখন শয়তান বলে, উপরটাও দেন, নিচেরটাও দেন, উপর আর নিচে, জমিন আর আসমান, ওটা দুটো আমাকে দিয়ে দেন। আমার আল্লাহ বলে, না, এই দুটো আমি নিজের লেগে রেখে দিই, এই দুটো আমার জন্য রেখে দিলাম। 100 বছর গুনাহ করবে বান্দা, 1 সেকেন্ড যদি মাথা নত করে তওবা করে, 100 বছরের গুনাহ 1 সেকেন্ড আমি আল্লাহ maaf করে দেব। যারা হবে না সুবহানাল্লাহ, বুঝলেন? অস্বীকার করলে হবে না, অস্বীকার করলে, এই বল নারায়ণ পাকুড়িয়া, এটা নারায়ণ মানুষ বুঝতে পারছেন? আমি আমার অভিজ্ঞতা শোনাচ্ছি, মানে আমি সবচেয়ে বড় গুনাহগার। আপনাদের আপনাদের হাল কি? সব হলি না গুনাহগার গো, জোরে বলেন। তাহলে আমিও একটা বাঁচার রাস্তা ধরে চলছি, আপনারাও রাস্তা ধরে চলেন, বলেন ইনশাআল্লাহ। জয়ীফের থেকে জয়ীফ, কি জয়ীফের থেকে জয়ীফ। আমি সারা বিশ্বের উলামায়ে হযরতকে চ্যালেঞ্জ করে বলছি, শুনেন তো, চ্যালেঞ্জ করে বলছি, একটা হাদিস দেখিয়ে দেন, একটা হাদিস, এই শুনে শুনে মিয়া দিকে সরে এসো, একটা হাদিস আমাকে দেখিয়ে দেন, জয়ীফের থেকে জয়ীফ, একটা হাদিস দেখিয়ে দেন।
শুনছেন আপনারা? অন্য দিকে খেয়াল করলে হবে না, আমার দিকে কি ফুল সরানো দেখছেন, আমার দিকে দেখেন। জয়ীফের থেকে জয়ীফ একটা হাদিস আমাকে দেখিয়ে দেন যেখানে লেখা আছে যে আমলের আম্বার, যদি আমল পাহাড়ের চটি পর্যন্ত পৌঁছে যায়, ঈমান না থাকলেও জান্নাতে যাবে। একটা হাদিস দেখিয়ে দেন। আছে? আছে? কিন্তু হাজার হাজার হাদিস আছে। আমল যদি নাও থাকে, ঈমান থাকলে আল্লাহ জান্নাত দেবে। এই শুনছেন আপনারা? একটা হাদিস দেখিয়ে যান যে এই লোকটা 100 বছর নামাজ পড়েছে, এর ঈমান নেই তো কি হয়েছে? 100 বছর তো সেজদা দিয়েছে, যাও জান্নাত দিয়ে দাও। নেই, দেখাতে পারবে না। কিন্তু ঈমান আমি দেখিয়ে দেবো। হাদিস পাকের মধ্যে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাই যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়েছে, হুজুর পাকের চেহারা দেখেছে। আহা কি সুন্দর চেহারা! রাসূলুল্লাহ থমকে গেছে, থমকে গেছে, জানে না কার সাথে লড়াই হচ্ছে। এসে দেখে রাসূলুল্লাহ। হুজুর পাক বলে এই সুন্দর মানুষটাকে বলে ইনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এসেছে, এসে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কলমা পড়িয়ে দেন। যদি কলমা পড়ান, তখনকার কাফেররাও জানতো রাসূলুল্লাহ জুবান দিয়ে যেটা বলে আল্লাহ কবুল করে নেন। তাই কাফের হয়ে জিজ্ঞাসা করছে, আমি যদি কলমা পড়ি কি দেবেন আমাকে? তুমি যদি কলমা পড়ো, আমি রাসূলুল্লাহ তোমাকে জান্নাতে জামানত দিলাম। হুজুরের হাত ধরে কলমা পড়েছে, ওখানে ইন্তেকাল হয়ে গেছে। নামাজও নেই, গোসলও নেই, কিচ্ছু নেই। আর হুজুর পাক বলেন যদি কেউ জান্নাতি দেখতে চাও, দেখো জান্নাতে শুয়ে আছে। মুসলমান যদি কোনো গায়ের কম অন্য ধর্মের লোক কলমা পড়ে, হাদিস পাকের মধ্যে এসেছে তার পেছনে আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেছে তার পেছনে সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। সে যা ইচ্ছা তাই করেছে, কলমা পড়ার সাথে সাথে পেছনে সব গুনাহ মাথায় ঢুকছে। বুঝতে পারছি, বুঝাতে পারছি আপনাদের? মুসলমান অস্বীকার করলে হবে না, অস্বীকার করলে হবে না। এই শয়তান আমাদের ধোঁকা দেয়, 1 সেকেন্ড আল্লাহ মাফ করে দেয়। আমাদের আকীদা শিরক ব্যতীত সব গুনাহ আল্লাহ যদি চায় এমনিতেই আল্লাহ মাফ করে দিতে পারেন। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, খুব খেয়াল করে শুনে রেখে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিল থেকে বের করবেন না, এটাকে দিলের মধ্যে যত্ন করে রাখেন, এটা দিলের মধ্যে যত্ন করে রাখেন। সব চলে যায় চলে যাক, ব্যবসা চলে যায় চলে যাক, ব্যবসা বাণিজ্য চলে যায় চলে যাক, ঘর চলে যায় চলে যাক, জায়গা চলে যায় চলে যাক, জমি চলে যায় চলে যাক, বেটা মরে যায় মরে যাক, বাপ মরে যায় মরে যাক, মা মরে যায় মরে যাক, দিল থেকে যেন কালেমা বেরিয়ে না যায়। যার দিলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, সে নিজেকে ঈমানওয়ালা বলে দাবি করতে পারে। আর যে ঈমানওয়ালা হবে, আল্লাহ পাকের হাবিব সংবাদ দিয়ে দিয়েছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, হুজুর বলেছে যে আমার কালেমা পড়বে, আমার আল্লাহ তাকে জান্নাত দাখিল করিয়ে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। ঈমান বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে এই দুটো দিলের মধ্যে রাখবেন, ছাড়বেন না। তাহলে আমরা সব কি বলেন, এই দুটো আছে না নেই? এবার বলেন আপনারা কারা? মুমিন বলেন না। আপনারা কারা? আপনারা কারা? আপনারা কারা? মুমিন। তাই তো, যখন আমরা মুমিন, আমরা কার দল? আল্লাহর দল। কার দল? আল্লাহর দলের নাম কি? হিজবুল্লাহ। আল্লাহর দলের নাম কি বলেন? হিজবুল্লাহ। তাহলে আমরা ঈমানওয়ালা, আল্লাহর দল, আমরা হিজবুল্লাহ। দুনিয়ায় দল কটা? দুটো। দল কটা? দুটো। একটা হচ্ছে হিজবুল্লাহ আর একটা হিজবুশ শয়তান। যখন আমরা হিজবুল্লাহ, হিজবুশ শয়তান আছে না নেই? যেখানে মুসা আলাইহিস সালাম সেখানেই, জোরে বলেন, যেখানে ইব্রাহিম খলিলুল্লাহ সেখানেই, যেখানে আমার রাসূলুল্লাহ সেখানেই আবু জেহেল আছে না নেই? হিজবুল্লাহ আছে, হিজবুশ শয়তান। জাহান্নামও আল্লাহ ভরিয়ে দেবে, জান্নাতও আল্লাহ ভরিয়ে দেবে। কথা ঠিক না? আল্লাহকে সাক্ষী রেখে বলছে, আমি আজকে মাজির সাথে কথা বলছিলাম, আমার চোখ দিয়ে আজকে পানি বেরিয়েছে। যদি মিথ্যে কথা বলি, জুনায়েদের বাপ মা কাঁদুক, মানে জুনায়েদ মরে যায়। আমি কেঁদেছি আজকে। সুদান বলে একটা জায়গা আছে, দেখেছেন আপনারা? হ্যাঁ, কি ভয়ঙ্কর ব্যাপার। আমি আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করেছি আজকে, যে আল্লাহ আপনাকে লাখ লাখ কোটি কোটি শুকর যে আপনি জাহান্নাম তৈরি করেছেন। আপনি জাহান্নাম তৈরি করেছেন, আপনার কাছে লাখ লাখ কোটি কোটি শুকর। হ্যাঁ, মাজলুমরা এই বলে নিজেকে আশ্বাস দিচ্ছে যে হ্যাঁ, জালেমদের ঠিকানা জাহান্নাম। কথা ঠিক না বেঠিক বলে? কাফেরদের ঠিকানা জাহান্নাম, মুনাফিকদের ঠিকানা জাহান্নাম।
মুসলমান জাহান্নাম আল্লাহ ভরিয়ে দেবে, গর্তই ফেলে শত শত মানুষকে গর্তই ফেলে মেরে দিচ্ছে, বাচ্চাগুলোকে টেঙিয়ে টেঙিয়ে মেরে দিচ্ছে। মুসলমান আরেক মুসলমানের দাড়ি ধরে লড়াচ্ছে। হ্যাঁ, হুজুর পাক বলেছেন মোমেন এক জিসম। যারা কলেমা পড়ে নিয়েছেন, যারা মোমেন, হুজুর পাক আপনাদের কথা বলেছে, সারা বিশ্বের কালমা পড়নেওয়ালারা এক জিসম। যেমন পায়ে কাঁটা ভুকলে গোটা শরীরে হেসাসাত পয়দা হয়, ওরা আমেরিকায় কোনো মুসলমান মার খেলে ভারতের মুসলমানের কষ্ট হয়, লেবনানের কোনো মুসলমান মার খেলে ভারতের মুসলমানের কষ্ট হয়, সুদানের কোনো মুসলমান মরলে আমাদের বুক ফেটে যায়, প্যালেস্টাইনের বাচ্চা মরলে আমাদের বুক ফাটে, কারণ আমরা এক জিসম, মোমেন এক জিসম। কথা ঠিক না বেটা? হ্যাঁ, যদি আমার মা হতো, ওটা আমার যদি ভাই হতো, কলজে ফাটতো না? মোমেন মোমেন তো ভাই, মোমেন মোমেন তো ভাই, এক মোমেন আর এক মোমেন। কারা এরা? বুঝিয়ে দিচ্ছে আপনাদেরকে এরা কারা, এদেরটা পরিচয় দিচ্ছে। দুটো দল। কটা দল? হিজবুল্লাহ। আমরা কোন দলের লোক? হিজবুল্লাহ দল। আমরা মোমেন, গুনাহগার মোমেন, বেনামাজি মোমেন, বেরোজগার মোমেন, হারাম খানেওয়ালা মোমেন, মোমেন ঈমান আছে আমাদের। আমরা আল্লাহর দল, আমরা আল্লাহর গিরহ, আমরা আল্লাহর দলে। একবার জোরে বলেন। যদি লাইন দিয়ে কাতার দাঁড় করানো হয়, মোমেনের সরদার আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে থাকবে, বাদল আম্বিয়া খাইরুল বাশার আবু বকর সিদ্দিক থাকবে, তারপরে 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 একদম পেছনে হলো আমাদের জায়গা আছে, আমরাও কালেমা পড়েছি। একদম পেছনে হলো আমাদের জায়গা আছে, আমরাও কালেমা পড়েছি। আমরা গুনাহগার, বদকার, সিয়াকার, কিন্তু আমরা ঈমানওয়ালা, আমরা আল্লাহর রাসূলকে মেনে নিয়েছি। হিজবুল্লাহ। দ্বিতীয় নম্বর হিজবুশ শয়তান। এই হিজবুশ শয়তান মোট দল তিনটে বলেছি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আল্লাহ বলেছে। হিজবুশ শয়তানের দুটো দল আছে। কটা দল আছে? দুটো দল। এক নম্বর দল হচ্ছে কাফের। কি বলেন? কাফের। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদু ওয়ালা আনা আবিদু মা বাদতুম। আছে না নেই? এই যে আল্লাহ পাক খিতাব করছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হাবিব বলে দেন কাফেরদের। এই যে কাফের, এরা একটা সম্প্রদায়। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, কাফেরের ব্যাপারে আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেছেন, মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা। আমার আল্লাহ পাক বলছেন কাফেরের দুইটা দল আছে, মিন আহলিল কিতাব, কিতাব অস্বীকারী কাফের, ওয়াল মুশরিকিন, মুশরিক কাফের, আল্লাহ সঙ্গে শিরক করনে वाला কাফের। এর উম্মত উম্মতিরা, কিতাব অস্বীকারী কাফের কারা? ইহুদি আর নাসারা। এক নম্বর হচ্ছে ওই যে ইসরায়েলের প্রধানমন্ত্রী, ও হচ্ছে ইহুদি কাফের, ও হচ্ছে ইহুদি কাফের। আর একটা হচ্ছে আমেরিকার প্রধানমন্ত্রী, ও হচ্ছে নাসারা কাফের, ও হচ্ছে খ্রিস্টান কাফের। এই দুটো কাফের কিতাব অস্বীকারী। এরা আল্লাহকে আল্লাহ বলে, এরা আখিরাতকে মানে, এরা কিয়ামতকে মানে, এরা মরার পরে সওয়ালকে মানে, এরা সব মানে। এরা আমার নবীকে মানে না, এরা এই নবীকে মানে না, আল্লাহর কিতাবকে এরা অস্বীকার করেছে, কিতাবকে তারা পাল্টেছে। এই নবীর উম্মত উম্মতিরা, এরা হচ্ছে কিতাব অস্বীকারী কাফের। দ্বিতীয় নম্বর হচ্ছে সারা পৃথিবীতে আর যত আছে এরা হচ্ছে মুশরিক কাফের। আল্লাহর জায়গায় বাঁশকে মাবুদ বানিয়েছে, আল্লাহর জায়গায় মাটিকে মাবুদ বানিয়েছে, আল্লাহর জায়গায় গাছকে মাবুদ বানিয়েছে, আল্লাহর জায়গায় সূর্যকে মাবুদ বানিয়েছে, আল্লাহর জায়গায় কচ্ছপকে মাবুদ বানিয়েছে, আল্লাহর জায়গায় গরুকে মাবুদ বানিয়েছে, আল্লাহর জায়গায় সাপকে মাবুদ বানিয়েছে, আল্লাহর জায়গায় পেঁচাকে মাবুদ বানিয়েছে। এরা হচ্ছে মুশরিক, এরা হচ্ছে মুশরিক। এই মুশরিকদের ব্যাপারে আল্লাহ পাক বলে দিয়েছেন এরা হচ্ছে কিছুই বোঝে না। আল্লাহ পাক কোরআনে এদের ব্যাপারে বলেছে এরা কিছু বোঝে না, এরা কিছু জানে না। এর উম্মত উম্মতিরা, কিন্তু আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছে এই কাফের সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে বড় দুশমন মুসলমানের এক নম্বর হচ্ছে ইহুদি, দ্বিতীয় নম্বর হচ্ছে নাসারা। এই ইহুদি নাসারা, এক নম্বরে ইহুদি আছে, দ্বিতীয় নম্বরে নাসারা আছে। এই দুটো দল মুসলমানের সবচেয়ে বড় দুশমন। এরা হচ্ছে শয়তানের গিরহ। এরা কালেমা মিটাতে চায়, এরা আমাদের দিল থেকে কালেমা মিটাতে চায়, এরা আমাদের কালেমার দুশমন। এরা লা ইলাহা ইল্লাল্লাহ মিটাতে চায়, এরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মিটাতে চায়। এর উম্মত উম্মতিরা, এই যে ইহুদি নাসারা আছে, এই যে কাফের সম্প্রদায় আছে, আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে দোয়া চাইলেন, আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ পাক আমি দোয়া চাই আমার উম্মতকে যেন কাফেররা ধ্বংস, কাফের যেন ক্ষতি না করতে পারে, আমার উম্মতে যেন
কাফের ক্ষতি করতে না পারে, আমার উম্মতের যেন কাফের ক্ষতি করতে না পারে। বলার সাথে সাথে আমার আল্লাহ পাক দোয়া কবুল করে নিয়েছিলেন, আল্লাহ দোয়া কবুল করে নিয়েছিলেন। আমার আল্লাহ পাক বললেন, হাবিব চিন্তা করবেন না, পৃথিবীর কোন কাফের মুমিনের কোনদিন ক্ষতি করতে পারবে না। জোরে হবে না সুবহানাল্লাহ? পৃথিবীর কোন মুমিন, পৃথিবীর পানি চলে না, পানি আছে না, পৃথিবীর কোন কাফের মুমিনের ক্ষতি করতে, জোরে বলেন, মুমিনের ক্ষতি করতে পারবে না। এটা কাফেরও জানে যে আমরা মুমিনের ক্ষতি করতে পারবো না। এজন্য এই কাফেররা 3 নম্বর একটা দল তৈরি করল। ক নম্বর? 3 নম্বর একটা দল তৈরি করলো, যাদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন্নাল মুনাফিকুনা লাকাযিবুন। নিশ্চয় পড়ে যাচ্ছে কি গো? কি হলো দেখো, ক্ষতি না হয়ে যায়। এখন না দৌড়দৌড়ি করে লোক, এক জায়গায় ওয়াজ করতে গেছি, কি একটা হয়েছে, কয়েকশো মনে চেয়ার ভেঙে গেছে, এমন দৌড়েছে, হুজুরকে একা ফেলে রেখে দৌড়েছে। একটু আগে বলছে জান দিয়ে দেবো, মিথ্যে কথা বলে, মিথ্যে কথা। আল্লাহ নবীর স্টেজে বসে কয়েকশো চেয়ার ভেঙে গেছে মনে, কম বেশ। কি হলো গো? আমি রেগে গেছি খুব। কোথায় ছুটে জুতো, এত মোবাইল জড়া হয়েছে আমার সামনে। আমার একটা মোবাইল আমি কাউকে দেবো, তোরা যাবে। মোবাইল মোবাইল ফেলে দৌড়েছে জানের ভয়। তাই আল্লাহ মাফ করেন। জুন্নুন মিশরির নাম শুনেছেন? জুন্নুন মিশরি, ওনাকে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর জেলের সব লোক ছিল নি, গুন্ডা মাস্তান সব এসে বলে, হুজুর চিন্তা করবেন না, আমরা আছি। কি বলতে শুনছেন? জুন্নুন মিশরি ওনাকে জেলে ঢুকিয়েছে, আর জেলের সব লোকজন এসে বলে, হুজুর চিন্তা করবেন না, আমরা আপনার সাথে আছি। হুজুর তখন পাশে কিছু কাঁকড় পড়েছিল, কাঁকড়, আরে পাথর, ছোট ছোট পাথর। হুজুর নিয়ে যে বলছে আছি, তাকে মারছে। দুটো তিনটে যখন পাথর, তখন বলে পাগল হয়ে গেছেন আপনি? ফলে এক্ষুনি বলছিল জান দেবো, দুটো পাথর খাওয়া সহ্য করতে পারে, পাথরের মাছ সহ্য করতে পারে। তুই চলে যা, আমার কারো দরকার নেই, আমার জন্য আল্লাহই যথেষ্ট। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুন, যে আল্লাহর উপরে ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। কথা ঠিক না? তাই কারো আশা নাই, আল্লাহ আল্লাহ রাসূল আছেন। কথা ঠিক না বেটি? দরুদ আল্লাহুম্মা। কিছু একটা হয়ে গেছে, আচ্ছা কিছু একটা হলো নাকি বলো তো? হলো করে দাও, এত জোরে কি? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। মেশিন পুড়ে গেছে? হয়েছে? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। इल्तिजा है या नबी ये आपकी सरकार में, हमको भी बुलवाइए अपनी सखी दरबार में। इल्तिजा है या नबी ये आपकी सरकार में, हमको भी बुलवाइए अपनी सखी दरबार में। या नबी या नबी, या नबी 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 या नबी। हम पे भी चश्मे करम सदका नवासों का हुजूर,
हम पे भी चश्मे करम सदका नवासों का हुजूर, आपके लुत्फो करम की धूम है संसार में, आपके लुत्फो करम की धूम है संसार में। या नबी 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 या नबी। शहरे तैबा में रखे हैं जब से आका ने कदम, शहरे तैबा में रखे हैं जब से आका ने कदम, झूमते फिरते हैं आशिक कोचाओ बाजार में, झूमते फिरते हैं आशिक कोचाओ बाजार में। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। है वही रातें की बातें जिनमें हो सरकार की, है वही रातें की बातें जिनमें हो सरकार की, दिन वही दिन है जो गुजरे मुस्तफा के प्यार में, दिन वही दिन है जो गुजरे मुस्तफा के प्यार में। या नबी 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 या नबी। जिंदगी सदका है महबूबे खुदा के नाम का, जिंदगी सदका है महबूबे खुदा के नाम का, जिंदगी अच्छी है गर गुजरे ख्याले यार में, जिंदगी अच्छी है गर गुजरे ख्याले यार में। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। कुछ नियाजी को भी अपने इश्क की खैरात दे, कुछ नियाजी को भी अपनी इश्क की खैरात दे, हाथ फैलाए है मैंने भी सखी दरबार में, हाथ फैलाए है मैंने भी सखी दरबार में। या नबी 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 या नबी। इल्तिजा है या नबी आपकी सरकार में, इल्तिजा है या नबी आपकी सरकार में, हमको भी बुलवाइए अपनी सखी दरबार में। अल्लाहुम्मा प्यारे हाजिर मजलिस, আল্লাহ পাক নিয়ে এসে হাজির করিয়েছেন। দু এক কথা আল্লাহ পাক বলাচ্ছেন, বলছি শোনেন, আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। কাফেরের কয়টা দল বললাম? দুটো। তার মধ্যে সবচেয়ে বড় দুশমন আমাদের কারা? ইহুদি আর নাসারা। দুশমন মনে আছে? বুঝতে পারছেন? এদিকে হুজুর পাক দোয়া চাইলেন, আল্লাহ কাফের যেন মুমিনের ক্ষতি করতে না পারে। এটা কাফেররা জানে যে আমরা ডাইরেক্ট মুমিনের ক্ষতি করতে পারবো না, মুমিনের ক্ষতি করতে পারবো। প্রশ্ন জাগতে পারে যে তারা কেন ক্ষতি করতে চায়, প্রশ্নটা জাগতে পারে যে কেন ক্ষতি করতে চায়। কারণ তারা ইতিহাস পড়েছে, তারা ইতিহাস পড়েছে, তারা জানে যে ইরা মুমিনরা সবসময় কম লোক বেশির উপরে ফাতা হয়েছে, কম সংখ্যায় কম, কিন্তু সংখ্যায় গরিষ্ঠ যারা তাদের উপরে ফাতায় আপ করেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। 313 জন 1000 জন, 3000 জন 1 লাখ জঙ্গে মুতা, 40 জন 40,000 কে তারা কাটিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। তারা জানে যে এই যে তাকতটা, এই তাকতটা কোনো
এই তাকতটা কোনো অস্ত্রের তাকত নয়, এই তাকত ঈমানের তাকত। কিসের তাকত? ঈমানের তাকত। কারণ যদি বর্তমান দেখতে চান, প্যালেস্টাইনকে দেখেন, 2 বছর ধরে, কত বছর? 2 বছর কন্টিনিউয়াসলি 2 বছর ধরে তারা প্যালেস্টাইনে আঘাত হানছে, গাজাতে আঘাত হানছে। আঘাত হানার পরে তো তাদের ঈমানের আল্লাহ পাক এত জজবা দিয়েছে, হাত খালি, কিন্তু বিশ্বের সবচেয়ে বড় পাওয়ারের কাছে সিনা টান করে দাঁড়িয়ে আছে। একবার জোরে বলেন সুবহান। কথা ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ, কিন্তু এরা হচ্ছে মিথ্যুক, এরা হচ্ছে কাযযাব। এরা কি? মিথ্যুক, এরা কাযযাব। ওরা সিজফায়ারের নাম করে সিজফায়ার করলো, করার পরে আবার অ্যাটাক চালু করেছে। কথা ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ, আল্লাহ কাফেরদের জন্য আযাব তৈরি করে রেখেছেন, আল্লাহ কাফেরদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছেন। ইনশাআল্লাহ আমরা দেখব কিয়ামতে তাদের টেনে টেনে আল্লাহর জাহান্নামে নিয়ে যাওয়া হবে। কথা ঠিক না বেঠিক বলেন? বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই কাফেররা ডাইরেক্ট মুমিনের ক্ষতি করতে পারবে না, ডাইরেক্ট ক্ষতি করতে পারবে না, মুমিনের ক্ষতি করতে পারবে না। এজন্যই তো এই ইসরায়েলকে, আমেরিকার একটা প্রতিবেদন বেরিয়েছিল না, ইসরায়েলকে যত হাতিয়ারে সাপোর্ট করেছে মিডল ইস্ট, কে? মিডল ইস্ট কে? আরব, কুয়েত, কাতার, দুবাই। এই যে সুদানে যারা মারছে, কারা মারছে? কাফের মারছে? দুবাই মারছে, ইউএই মারছে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? এরা কাফেররা ডাইরেক্ট মুসলমানের ক্ষতি করতে পারবে না, তাই 3 নম্বর একটা ক্রিয়েশন তৈরি করলো, 3 নম্বর একটাকে ক্রিয়েট করলো, যার নাম হচ্ছে মুনাফিক। দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, নামাজওয়ালা, রোজাওয়ালা, হজওয়ালা, যাকাতওয়ালা, তাকওয়াওয়ালা, তাহারাতওয়ালা, জিকিরওয়ালা, ফিকিরওয়ালা, কুরআন তেলাওয়াত করনেওয়ালা মুনাফিক তৈরি করলো। কে তৈরি করলো? মুনাফিক তৈরি করলো। কারা? কাফের। যে পয়সা চেয়েছে তাকে পয়সা দিয়ে তৈরি করেছে, যে রাজত্ব চেয়েছে তাকে রাজত্ব দিয়ে তৈরি করেছে, যে মহিলা চেয়েছে তাকে মহিলা দিয়ে তৈরি করেছে, যে বিজনেস চেয়েছে তাকে বিজনেস দিয়ে তৈরি করেছে, যে অস্ত্র চায় তাকে অস্ত্র দিয়ে মুনাফিক তৈরি করেছে। দিয়ে এই দাড়িওয়ালা টুপিওয়ালা দিয়ে ক্ষতি করছে কাদের? মুমিনদের। মুমিনদের। উদাহরণস্বরূপ মুমিনদের কেমন করে ক্ষতি করছে বলছি। আমি মিশরে 17 দিন ছিলাম। কতদিন? 17 দিন মিশরে ছিলাম, একটা মিশরীর দাড়ি দেখতে পাইনি। আমি জিজ্ঞাসা করলাম যে কেন দাড়ি রাখেন না আপনারা? তারা বলল যে মিশরে দাড়ি রাখলে জেল হয়ে যাবে। মুসলমান মিশর কি মুসলমান রাষ্ট্র না হিন্দু রাষ্ট্র? বলেন। মিশরে কি মুসলমান, সব কি আবাদি কি মুসলমান, কিন্তু মিশরে কেউ দাড়ি রাখে না। দাড়ি রাখলে কি হয়ে যাবে? জেল হয়ে যাবে। কে করলো এটা? মুসলমান। তুর্কি যার নাম শুনেছেন আপনারা? তুর্কিতে কামাল আতাতুর্ক বলে একজন রাজা ছিল, কামাল আতাতুর্ক। এই কামাল আতাতুর্ক এ আইন জারি করলো, মুসলমানের মেয়েরা পর্দা করলে 6 মাসের জেল। যদি কোনো মেয়ে হিজাব পরে মুখ ঢাকা দিয়ে বেরোয়, ক মাসের জেল। হিন্দু করে না, খ্রিস্টান করে না, ইহুদি করে না, হিন্দু করে না, অন্য কোন? কে? মুসলমান। কে? মুসলমান। বুঝতে পারছেন মুনাফিক? হ্যাঁ, আচ্ছা। এই মুনাফিকরা কি করেছে? ওমরে ফারুককে শহীদ করেছে কে? দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা। উসমান গনিকে শহীদ করেছে কে? দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা। হযরত আলী হুজুরকে কুফার জুম্মা মসজিদে, আমি নিজের চামড়ার চোখে দেখে এসেছি, কুফা মসজিদে নামাজ পড়ে এসেছি। ওই কুফার জুম্মা মসজিদে আজও সেই মেম্বার রাখা আছে, যে মেম্বারে ফজরের নামাজে হযরত আলী হুজুরকে শহীদ করা হয়েছে। কে করেছিল? আব্দুর রহমান বলে একটা লোক ছিল, যে ঘুমিয়ে থাকলো আল্লাহ আল্লাহ জিকির করত, কিন্তু মুনাফিক ছিল। কি ছিল? মুনাফিক। আলী হুজুরকে শহীদ করলো। হাসান হুজুরকে বিষের পিয়ালা কে পান করালো? দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা। হুসাইন হুজুরকে কারবালায় কে শহীদ করলো? দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা। এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা আল্লাহর ঘরে কাবায় আগুন লাগিয়েছে। যখন আব্দুল্লাহ বিন জুবায়ের নিজের জান বাঁচানোর জন্য আল্লাহর কাবা ঘরে ঢুকলো, এই দাড়িওয়ালা টুপিওয়ালার আল্লাহর ঘরে কাবায় আগুন লাগিয়েছে। আল্লাহর ঘর কাবায় আগুন অন্য কেউ লাগায়নি, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা লাগিয়েছে। এই দাড়িওয়ালা টুপিওয়ালা মুনাফিকরা হাজির আসওয়াদ ভেঙেছে, 22 টুকরা করেছে। এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা
রাসূলুল্লাহর মসজিদে নববী শরীফে, সারা বিশ্বের সেরা মসজিদ, যেখানে হুজুর পাকের রওজা মুবারক আছে, যে জায়গা হুজুর পাকের জাসাদ মুবারক যে জমিনের টুকরা লাগানো আছে, সমস্ত উলামায়ে হযরত একমত পোষণ করেছে আল্লাহ পাকের আরশে আজিমের থেকেও ইজ্জতওয়ালা রাসূলুল্লাহর মদিনার ওই জমিনের টুকরা যেখানে রাসূলুল্লাহর জাসাদ শরীফ আছে, সেই মসজিদে তারা আগুন লাগিয়েছে। সেই মসজিদে ঘোড়া ছাগল বেঁধে রেখেছে। কারা করলো? দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা। এই পুলওয়ামায় অ্যাটাক হলো, কাশ্মীরের পুলওয়ামায় অ্যাটাক হলো, ধর্ম জিজ্ঞাসা করে করে মানুষকে মারলো। কারা করলো? দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা। এরা কি বলেন? মুনাফিক। ওই অ্যাটাক করে গোটা ভারতবর্ষ নয়, সারা বিশ্বের মুসলমানদের একটা ভাবমূর্তিকে নষ্ট করলো। কথা ঠিক না বেঠিক? আরে জোরে বলবেন তো, কে করলো? মুনাফিক মুসলমান। আজ যারা সুদানে নিরীহ মানুষগুলোকে কচু কাটার মতন কাটছে, নিরীহ নিহত মানুষগুলো গুলি করে করে মারছে, কারা মারছে? দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালারা মারছে। এরা হচ্ছে মুসলমান, মুনাফিক মুসলমান। কথা ঠিক না বেঠিক বলেন? মুসলমান। এই মুনাফিককে কে তৈরি করলো? ইহুদি আর নাসারা তৈরি করলো। ইহুদি নাসারা এই মুনাফিক তৈরি করলো। এদের করে কেমন দেখতে? আমি দু একটা মুনাফিকের চেহারা সম্পর্কে বলি। গুগলে সার্চ করে এক্ষুনি গোলাম মির্জা কাদিয়ানি বেরোবে। কাদিয়ান, পাঞ্জাবের কাদিয়ান প্রদেশে তার ঘর, কাদিয়ানের জায়গায় তার ঘর, কাদিয়ান বলে নামক স্থানে তার ঘর। গোলাম মির্জা কাদিয়ানি ফটো বেরোবে। এই রকম বড় বড় দাড়ি, মাথায় পাগড়ি ছিল, মুখে দাড়ি ছিল, কপালে নামাজের দাগ ছিল। কিন্তু সে কি বলেছিল? প্রথমে ও সে 12 দফা দাবি করেছে। 12 দফা দাবি সে নিজের কিতাবে, তার নিজের বইয়ে লিখেছে। 12 দাবি করেছে। প্রথম মুজাদ্দিদ দাবি করল। তারপরে বলল আমার পেটের মধ্যে মারিয়ামের রূহ চলে এসেছে। তারপরে বলল আমি মারিয়াম ছেলের সুরতে এসেছি। তারপরে বলল আমার পেটে ঈসা। তারপরে বলল আমি ঈসা। তারপরে বলল আমি রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ, সাহেব মুহাম্মদুর রাসূলুল্লাহ। তারপরে বলল আমি রাসূলুল্লাহ 1400 বছর আগে এসেছিল, আবার পাঠিয়েছে, আবার আল্লাহ পাঠিয়েছে। তারপরে বলতে দাবি করলো যে আমি ওই নবী নয়, আমি মুহাম্মাদের থেকে ইজ্জতওয়ালা। জোরে হবে না নাউজুবিল্লাহ? কে? দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা মুনাফিক। মুনাফিক। দ্বিতীয় নম্বর মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, যাকে মুনাফিকের সরদার বলা হয়। মুনাফিকের সরদার বলা হয়। কি করত? নবী পাকের ইক্তেদাতে 5 ওয়াক্ত নামাজ আদায় করত। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দাও, খুব খেয়াল করে শুনে রেখে দাও। আমাদের এই টুপিওয়ালা থেকে বাঁচতে হবে, এই দাড়িওয়ালা টুপিওয়ালার কাছ থেকে বাঁচতে হবে। এই ইরাক হিন্দুরা আমাদের ক্ষতি করতে পারবে না, হিন্দুরা আমাদের কালেমার ক্ষতি করতে পারবে না, এই খ্রিস্টানরা ক্ষতি করতে পারবে না, ইহুদি ক্ষতি করতে পারবে না। দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা এদের করে যদি চিনতে না পারি, এরা আমাদের লা ইলাহা ইল্লাল্লাহর ক্ষতি করে দেবে, এরা আমাদের দিলে মুহাম্মদুর রাসূলুল্লাহর ক্ষতি করে দেবে। এর উম্মত উম্মতিরা, আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বাঁচাতে গেলে এই মুনাফিকগুলোকে চিনতে হবে। এই মুনাফিকরা কেমন ছিল, এই মুনাফিকদের তাদের চেহারা কেমন ছিল, আমি আপনাদের বুঝিয়ে দিয়ে যাই। খুব খেয়াল করে শুনে রেখে যান। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এর চেহারা কেমন ছিল? এর চেহারা কুসাদা ছিল, এর চেহারা মুখে দাড়ি ছিল, মাথায় পাগড়ি ছিল, মুখে দাড়ি ছিল, কপালে নামাজের দাগ ছিল, রোজা রাখতো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইক্তেদাতে 5 ওয়াক্ত নামাজ হুজুরের ইমামতিতে জামাতের সাথে আদায় করত। এর উম্মত উম্মতিরা কেউ জানতো না, কেউ বুঝতে পারতো না, কিন্তু হুজুর পাকের